হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম, আমি আমার স্কুলের কিছু কথা তোমাদেরকে বলবো। অবশ্যই সেটা আজকের আবার সেই টপিক নিয়ে কথা বলবো। আর পরবর্তীতেও তোমাদেরকে তেমন বলতেই থাকবো। কিছু কিছু ব্লগ ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। হয়তো রিসেন্টলি খুব তাড়াতাড়ি ব্লগগুলো নিয়ে আসবো, কারণ ব্লগগুলোই ছাড়তে থাকবো। আর এরকমভাবে হয়তো আর বানানো হবে না। ঠিক আছে, চলো আজকের আমি যেটা বলবো সেটা তোমাদের শুনে হাসি পেতে পারে, বা তোমাদের শুনে মনে হতে পারে যে আমি কত বোকা ছিলাম তখন। কিন্তু তখন যেসব কাজগুলো করে ফেলেছি এখন তো আর সেগুলো করতে পারবো না, বা করা সম্ভব নয়। কিন্তু তখন যা করে ফেলেছি করে ফেলেছি। তো সেটার মধ্যে আজকে তোমাদেরকে কিছু ছোট ছোট কথা বলবো। যখন আমি এই 8 এ উঠলাম, ঠিক আছে? তো তোমরা দেখবে যখন আমাদের তোমাদের সময় কি হয় আমি ঠিক জানি না। কিন্তু আমাদের সময় হতে আমরা খুব খেলা নিয়ে পাগল ছিলাম। এই তোমার ভিকিতে হোক, প্লাস্টিকে হোক, ক্রিকেট বিশেষ করে ক্রিকেটটা নিয়ে খুব পাগল ছিলাম। তো আমরা তখন ক্রিকেট খেলতাম। আর এই বর্ষাকালের দিকটাতে তখন কি হতো, কিছু কিছু বড় বড় গাছ ছিল, সেই গাছগুলো রাস্তার উপর পড়ে যেত বা কোথাও একটা পড়ে যেত। আর আমার বাড়ি থেকে আমার স্কুলের ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি। আর ওটা যাওয়ার জন্য আমরা বাসে করে যেতাম, স্কুল বাসে নয়, ঠিক আছে? এমনি নর্মাল যে লোকাল বাসগুলো চলতো আমাদের এখানে, সেই বাসেই করে যেতাম আমরা। একদিন কি হয়েছে, এই বর্ষাকালের সময়টাই, তো বর্ষাকালের সময় না, বর্ষাকালটা পেরিয়ে গেছে, প্রায় বর্ষাকালের শেষ। সেই সময়টা আমাদের না, আমি বোধহয় ভুল বলছি, এটা গ্রীষ্মকালের শেষ আর বর্ষাকালের শুরুর দিকে সময়টা। সেই সময় কালবৈশাখী যে হয় সেই সময়টা কি হচ্ছে, একটা বড় খিরিস গাছ যেটাকে আমরা বলি, ওই খিরিস গাছটাই রাস্তার উপর পড়ে গেছে। আর আমাদের বাসটা যাচ্ছিল, যাওয়ার পর ওখানে যেহেতু গাছ পড়ে গেছে তার জন্য গাছ ফাছ কাটা হচ্ছিল, আর তার জন্য বাসটা যেতে পারেনি ওখান থেকে, ঠিক আছে? তো বাসটা ওখানে আটকে ছিল কিছুক্ষণ। কিন্তু আমরা যদি চেষ্টা করতাম ওখান থেকে, যতদূর আমরা পৌঁছে গেছিলাম ওখান থেকে মিনিমাম হলে মিনিমাম বলছি, ম্যাক্সিমাম হলে 2 কিলোমিটার ছিল স্কুল, আর ওখান থেকে বাড়ির ডিস্টেন্স ছিল 8 কিলোমিটার। বুঝতে পারছো তোমরা? তো আমরা কি করি, আমার 4 জন বন্ধু আর 2 জন স্কুলেই পড়তো কিন্তু বাড়ির পাশাপাশি, তারাও আমার বন্ধু হয়। তো ওই 4-5 জন মিলে কি করেছি, 4-5 জন 6 জন মিলে, প্রায় 6 জন মিলে কি করেছি, ওখান থেকে স্কুলে না গিয়ে আমরা বাড়ি ফিরে এসেছি, শুধুমাত্র ক্রিকেট খেলবো বলে, আর কিছু না। তো এটা এখনকার সময়ে হয়তো কোনো ছেলে পেলে করবেই না। কোনো ছেলে মেয়ে হোক, মেয়েরা তো করে না সাধারণত, মেয়েরা স্কুলে যায়, ভালো পড়াশুনো করে, ওরা অনেক কিছুই করে। যাই হোক, এখনকার কোনো ছেলেরা এটা করবেই না, তারা স্কুলে চলে যেত, ঠিক আছে, ডিরেক্ট। কিন্তু আমরা ওখান থেকে হেঁটে হেঁটে বাড়ি এসে খেলছিলাম। তখন কি বলেছি বাড়িতে, যে রাস্তায় গাছ পড়ে গেছে। কোথায় গাছ পড়েছে না, বলছে এই পাশাপাশি একটা গাছ পড়ে গেছে, এই জন্য বাস যেতে পারিনি, আমরা চলে এসেছি। এটা এখন ভাবলে আমার হাসি পায়, যে যদি না করতাম এইগুলো তাহলে হয়তো ভালো পড়াশোনা করতাম, ভালো কিছু করতে পারতাম। আমরা কিন্তু তখন বাসে যেতাম, বাসের ভেতরে কিন্তু যেতাম না। এখন তো ছাদে ওঠা, বাসের যে ছাদ আছে ওইখানে ওঠা বন্ধ হয়ে গেছে, উঠতেই দেয় না কাউকে, সরকার থেকে হোক যাই হোক, বাসের কোনো কর্তৃপক্ষ থেকে হোক যাই হোক, বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা বাসের ছাদেই যেতাম, উঠে বাসের ছাদে উঠে না গেলে আমরা যেতামই না, এমন অবস্থা ছিল আমাদের। এমন অবস্থা না, আমরা এমন যেতাম, আমাদের ভালো লাগতো জিনিসটা, আর কিছুই না। আর আমাদের একটাই বাস ধরা ছিল তখন, আমাদের এই রোডে চলতো SRS বলে, ওই বাসের ছাদে উঠেই যেতাম। আর আমাদের এখানে একটা স্ট্যান্ড আছে তেঁতুলতলা বলে, ওই স্ট্যান্ডটা থেকে পেরোলে তখন কি হয়, যখন দেখবে বাস যখন ছাড়ে না, মানে যখন স্টার্ট করে যখন যায়, তখন হালকা হালকা ধীরে ধিমি গতিতে যায়। ওই সময় ওই তেঁতুলতলাতে একটা পেয়ারার গাছ ছিল, ওই পেয়ারা গাছে পেয়ারা হতো, কাঁচা হোক পাকা হোক পেড়ে নিতেই হবে, এরকম করতাম। হ্যাঁ, এখন এগুলো শোনালে হয়তো অনেকে ভাববে, ইস এরকম করতে গিয়ে যদি বাস থেকে পড়ে যেত, আমরা করতাম, আমাদের কিছু ভালো পড়ে যেতাম, কি করতাম তারপরে দেখা যাবে, যা হয় হবে। আরো একটা তোমাদেরকে যেটা বলার আছে, আমার একটা বন্ধু ছিল তখন, আমাদের একটা কি বলা যাবে, একটা প্রচলন বেরিয়েছিল যে ওই কালো কালো কাঠি হয় দেখবে, ওই কাঠিগুলো কালো একটা কার হয় দেখবে, ওই কারগুলো, ওই কাঠিগুলোকে কারগুলোর মধ্যে পেঁচিয়ে বাঁধা হবে, ঠিক
ঠিক আছে, বাঁধার পরে ওই যিশু খ্রিস্টের একটা লকেট থাকে না, ওইটা নিচে লাগানো হবে, লাগিয়ে ওটাকে মালা হিসেবে পরা হবে। এটা একটা স্টাইল ছিল, ফ্যাশন তখন ছিল, সবাই বানাচ্ছে, সবাই করছে, সবাই পরছে। আমিও করে নিয়েছিলাম বাড়িতে বসে বসেই। আমার একটা বন্ধু সে দেখলো যে সবাই করে নিয়েছে, তার হয়নি, তখন একটা জেলেসি ফিল হতো, সবাই করে নিয়েছে আমার হয়নি, একটা খারাপ ব্যাপার দেখাচ্ছে। সেই সাইজের জন্য সে কি করেছে, স্কুলের মধ্যেই না ক্লাস হচ্ছে, তখন আমাদের ফিজিক্স তো ছিল না, কিন্তু ফিজিক্স স্যারই পড়াচ্ছিল। ভৌত বিজ্ঞানের মধ্যে ওই রসায়ন বাদ দিলে আর যে চ্যাপ্টারগুলো ছিল, বল, গতি, এই সেইগুলো, ওগুলো পড়াচ্ছে ক্লাস 10-এ। এটা তো ও কি করেছে, ক্লাসের মধ্যেই দেশলাইটা ধরিয়ে ওই কারগুলো দেখবে কাটলে না একটা সামনে ফুপি ফুপি উঠে যায়, তার জন্য ওটাকে ওই কারের মধ্যে দিয়ে ঢোকানো যায় না। তাই জন্য কি করেছে, ওটা ধরিয়ে ওটাকে পুড়ে ওটাকে একটু ছোচালো করে দেবে, এরকম লম্বা করে টেনে, যাতে ওর মধ্যে ঢোকানো যায়। যেই হয়েছে দেশলাই জ্বালালে দেখবে একটা ধোঁয়া ওঠে, ওইটা উঠেছে, একটা সাউন্ড হয়েছে। তো ক্লাসে সেই দিন যারা টপার মেয়েরা ছিল তারা পেছনে গিয়ে বসছে, দেখে ফেলেছে। তো বলছে, স্যার এখানে দেশলাই জ্বালাচ্ছে, এখানে কিছু একটা হচ্ছে মনে হয়। তখন তো একদম বাঁশ যাকে বলা হয়, ছেলেটাকে তুলে নিয়ে এলো, এসে একজনকে পাঠানো হলো যে তুমি লাঠি নিয়ে আসো, ওকে হেভি গালানো হবে। ও কি করেছে, কিছু না পেয়ে যে গগন তুলসী বলে একটা, ওই গাছগুলো 3-4টে লাঠি নিয়ে এসছে, ওকে মারলো, হেভি মেরেছে, কিন্তু মারার কোনো কমতি রাখেনি। আর আমাদের মার করার কোনো কমতি নেই, ছোটবেলা হেভি মার খেয়েছি, হেভি দুষ্টুমি করেছি, সব কিছু হেভি করেছি, হেভি লেভেলের করেছি। তো সেটা দিয়ে ওকে হেভি মারলো, মারার পর ওর পুরো সাদা জামাটা সবুজ হয়ে গেল। আর সবুজ হয়ে গেলে বুঝতে পারছো কি হয়। তারপর কি হলো, ছেলেটা কান্নাকাটি তো করলো না, কারণ আমরা কাঁদতাম না, যতই মারুক না কেন, মেরেছে ঠিক আছে। তারপরে আবার হাসছি, মারার পরেই হাসছি আমরা, আবার মারছি, আবার হাসছি, এরকম টাইপের ছিলাম আমরা। কিন্তু এখনকার ছেলেদেরকে মারলে না ওদের বাড়িতে গিয়ে কমপ্লেন করে যে বাবা আমাকে মেরেছে, মা আমাকে মেরেছে, এবার কোন স্যার মেরেছে, তার তো গেল আগে, তারও বাঁশ গেল আগে। কিন্তু আমাদের তখন বাঁশ গেছে। সেই ছেলেটাকে, যে ছেলেটার কথা বলছিলাম, তার দাঁত ভেঙে গেছিল, রক্ত বেরোচ্ছিল, সেই ছেলেটার কথা বলছি আমি। তার নাম বলবো না, পরে বলবো তার নাম কোনো একটা ভিডিওতে, তাকে দেখাবো, তার নামও বলবো, কোনো অসুবিধে নেই তাতে। এরকম করতাম আমরা, এইরকম লেভেলে ছিলাম আমরা, এরকম লেভেলে ছিলাম। এখনকার ছেলেবেলে এরকম করবেই না, ভাববেই না, ইস সবার সামনে মারবে, সবার সামনে এই সেই করবে, বুঝতে পারলে? তো এগুলো সত্যি জীবনের একটা, আমরা ওই বলে না একটা দর পেরিয়ে এসেছি, ওই দরটা পেরিয়ে এসে এখন আমাদের বয়স হয়ে গেছে, সবাই যে যার মতো আলাদা হয়ে গেছে। ফোন করলে বলে ভাই ব্যস্ত আছি, পরে ফোন করছি বলে আর ফোন কেউ করেই না। যাই হোক, এই পর্যন্ত আজকে ভিডিওটা থাকলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।